যুদ্ধের আগুনে যখন পুড়ছে ইরানের অর্থনীতি, নিষেধাজ্ঞার চাপে যখন সংকুচিত হচ্ছে জ্বালানি খাত, ঠিক তখনই যেন নতুন আশার আলো। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য বলে জানিয়েছে তেহরান। সংখ্যাটা ছোট নয়। এ আবিষ্কারে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ইরানের বিশাল জ্বালানি মজুদের সঙ্গে যুক্ত হলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও অভ্যন্তরীণ জ্বালানির সরবরাহে বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতেই কি ঘুরে দাঁড়াবে ইরানের অর্থনীতি? বাস্তবতা বলছে, শুধু গ্যাসের মজুদ আবিষ্কার করলেই অর্থনীতিতে রাতারাতি পরিবর্তন আসে না। গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজন বিপুল বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার। আর ঠিক এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং বিনিয়োগ সংকট। ইরানের জ্বালানি অবকাঠামো সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ওয়াশিংটন আরও কঠোর অর্থনৈতিক চাপের প্রস্তুতি নিচ্ছে। তবে গ্যাসের এই আবিষ্কার তেহরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়াতে পারলে আমদানির নির্ভরতা কমানো, বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং শিল্প খাতে জ্বালানির সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। আর যুদ্ধ পরবর্তী সময়ে যদি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়, তাহলে এই গ্যাসই হতে পারে ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস।